শরীয়তের পরিভাষায় পর্দা বলা হয় ভিন্ন নারীকে ভিন্ন পুরুষ থেকে আলাদা করে দেওয়া, গায়রে মাহরাম অর্থাৎ পর পুরুষ থেকে পর নারীকে চোখের আড়াল করে দেওয়া, গায়রে মাহরাম অপর পুরুষকে অপর পুরুষ অপর মহিলা থেকে আলাদা করে দেওয়া, তাদের সামনে যেন না আসে। এই জন্যই আমাদের মহিলা মাদ্রাসা ঠিক নেবে ঠিক চিল্লায় বলেন, হে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দেয়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল জগতের মুমিন পুরুষদেরকে জানিয়ে দিন তারা যেন তাদের দৃষ্টিটাকে নত রাখে, তারা যেন তাদের চক্ষুটাকে হেফাজতে রাখে। বলে চক্ষু হেফাজতে রাখলে কি লাভ হবে? বলে হুজুর আমরা কি চোখ বন্ধ করে হাঁটবো? না না, চোখ বন্ধ করে হাঁটলে রাস্তার মধ্যে হুচুটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। বলে চোখ খুলে কি উপর দিকে তাকায় হাঁটবো? না, উপর দিকে তাকায় হাঁটলো পরে যে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। বলে একদম নিচের দিকে তাকায়া মাথা ঝুঁকায়া বেশি ঝুঁকায় হাঁটবো, তাও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলে তাহলে হুজুর কি ঘরের মধ্যে বসে থাকবো, আমরা কি হাঁটবো না? হাঁটবেন, দৃষ্টি সংযত রাখার অর্থ হলো নফসে আমারে ধোঁকা দিতেছে, সুন্দরী মহিলার দিকে ওই দিকে তাকাও, কিন্তু আপনি তাকান না, সোজা হাঁটতেছেন কিন্তু চোখের দৃষ্টিটা চোখের পাতিটা নিচুর দিকে রাখেন, চোখ সোজা করে কিন্তু চোখের এদিক সেদিক তাকাবেন না। এটার কথা বোঝানো হয়েছে আপনার চক্ষুটাকে দৃষ্টিকে সংযত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান কেন নাজিল করেছেন? বুখারী শরীফের হাদিস এর 1 নাম্বার ফায়দা, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখের হেফাজত, নজরের হেফাজত কেন? এই জন্য কারণ মানুষের কুদৃষ্টি শয়তানের বিষাক্ত তীর থেকে আরো সাংঘাতিক। মানুষের কুদৃষ্টি শয়তানের বিষাক্ত তীর থেকে আরো সাংঘাতিক। এর কারণ হলো মানুষ যখন কোন একটা নারীর প্রতি কুদৃষ্টি দেয়, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, বান্দা তোমার ভিতরে আমি নফস দান করেছি, নফস দান করেছি। এই নফস তোমাকে ধ্বংস করে দিবে, ধ্বংস করে দিবে। এই নফস তোমাকে খারাপ কাজের দেওয়ার জন্য আহ্বান করবে, নফস তোমাকে ক্ষতি করবে। এই জন্য বর্ণার হযরতে দোয়ার মধ্যে একটা দোয়া বলেন, নফসরা একে ডাকো আল্লাহ, দুসরা শয়তান রাগা ফিসে বসে আছে লুটিতে ঈমান। এই আল্লাহর ওলিরা এইভাবে শেষ রাত্রে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কাঁদতেন, হে রব আমার নফস আমার সবচেয়ে বড় শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে আমি নফস দিয়ে বানাইলাম, সুটাম দেখু দিয়ে বানাইলাম, আবার তোমার ভিতরে একটা জিনিস দিলাম, ফাআলগামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা তোমার ভিতরে দুইটা জিনিস দিয়েছি, সুটাম দেখের অধিকারে বানাইছি নফস দেওয়ার পরে, আবার তোমার ভিতরে পাপ কাজের ক্ষমতা দিলাম, আবার পাপ কাজ থেকে ফিরে এসে তাকওয়া অর্জন করার ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম। আসমানের সঙ্গে জমিনের যেমন মিল, বালর সঙ্গে মন্দর যেমন মিল, রাত্রির সঙ্গে যেমন দিনের মিল, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবের মধ্যে এমন একটি জিনিস দিয়েছেন, ফাআলগামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দুইটা জিনিস দিয়েছেন, এটার মধ্যে স্বাধীনতা দিয়েছেন। বান্দা তুমি গুনাহ করতে পারবা, ইচ্ছা করলে নেক কাজও করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, 1 নাম্বার ফায়দা হলো চোখের হেফাজতের ফায়দা। এই জন্য কারণ চোখের ফায়দা, যদি চোখের হেফাজত করো তোমার গুনাহের কাজ থেকে তুমি বিরত রইলা। আর কেন এই নিষেধ দিয়েছে? কেন নিষেধ দিয়েছে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ মানুষের কুদৃষ্টি যদি দেয় তার ভিতরে একটা কাম ভাবনা আসে,
গুনাহের পরিকল্পনা আসে। 2 নাম্বার ফায়দা হলো তার ভিতরে গুনার কুমন্ত্রণা যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এই হাদিসের 2 নম্বর উপকারিতা এবং অপকারিতা উভয়টাই তুলে ধরেছেন। কারণ কোন বান্দা যদি ভুলক্রমে কোন জিনার কাজে লিপ্ত হয়ে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, যালিকা আযকা লাহুম, তোমাদের মধ্যে এটা সবচেয়ে পবিত্রতা, উত্তম পবিত্রতা। তোমাদের জন্য সবচেয়ে উত্তম পবিত্রতা হলো চোখের হেফাজত, নজরের হেফাজত। এ মুমিন পুরুষেরা, লাল বেড়ি দেখলে তুমি তাকায়া থাকবা না, সুন্দর মহিলা রাস্তা দিকে দেখাইলে তুমি নজর দিয়ে ব্যাটারি বের করে চায় থাকবা না। কারণ তুমি নলেজও রাখবা, আমার বোন বাড়িতে আছে, আমার স্ত্রীও বাড়িতে আছে, আমার মাও বাড়িতে আছে। ওই নলেজটা রাইখা তুমি কুমন্ত্রণার চেষ্টা করিও। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি শয়তানের দুকায় পড়ে পাপ কাজে লিপ্ত হয়ে যাও, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এ বান্দা নিশ্চয় জেনে নাও, আমি আল্লাহ সব জানি, সব দেখতেছি, সব খবর রাখি। তোমরা কি করো না করো এই ব্যাপারে আমি খবর রাখি। এই জন্য আল্লাহ আয়াতের শেষ অংশে সতর্কবাণী দিয়ে দিয়েছেন। প্রথম অংশে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের নজরকে হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ নবী বলেন, জান্নাতের গ্যারান্টি দিব 3টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবি। 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত, 3 নাম্বার হলো আমানতের খেয়ানত যেন না করে। আল্লাহর নবী বলেন, 3টা জিনিস কোনো ব্যক্তি যদি শক্ত করে ধরতে পারে, এ উম্মত তুমি জেনে নাও, তোমার জন্য সুপারিশ করে আমি নবী জান্নাতে নিয়ে নেব। এ নবীর উম্মতের দল, আমরা বসলে গীবত করি, আমরা বসলে হুজুরদের বদনাম করি, আমরা বসলে ওই বাড়ির মেয়ের বদনাম করি, আমরা বসলে ওই বাড়ির ছেলের বদনাম করি, করি কিনা করি না। হোটেলের মধ্যে বসে 1 কাপ চা খায় 5 টাকার, কিন্তু দরবার আসে 5 লক্ষ টাকার, আসেনি না আসে না? এরকম ঘটনা হয় কিনা হয় না? এ নবীর উম্মতের দল, নিজের চিন্তা করো, নিজের দোষ নিজে দেখো, নিজেকে নিজে সংশোধনের চেষ্টা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়া জানায় দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে জগতের মুমিন পুরুষরা, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করি নাও। কারণ চক্ষুকে হেফাজত করলে তোমার গুনাহের কুমন্ত্রণা থেকে বাঁচবা। কারণ চক্ষু যদি কুদৃষ্টি দিয়ে দেয়, কোন নারীর দিকে যদি কুদৃষ্টি দিয়ে দেয়, আমাদের যুবকেরা তো এখন এরকম বেপরোয়া হয়ে গেছে। অনেক গার্জেনের কারণে বাচ্চারা নষ্ট হয়ে যায়, গার্জেনে খোঁজখবর রাখে না, কলেজ ইউনিভার্সিটিতে ছেড়ে দেয়। ওই ছেলেটা কি কলেজে গেছে, কোচিংয়ে গেছে কিনা গেছে না, ওই মেয়েটা কি স্কুলে কলেজে গেছে কিনা গেছে না, খোঁজ খবর রাখে না। রাত্রিতে আসে, সন্ধ্যার পরে আসে, কান্নামাখা চক্ষু নিয়ে আসে, হসপিটালের বেডেও আসে। এইভাবে ঘটনা কেন ঘটে? কারণ খোঁজ খবর নাই। ওই কুদৃষ্টির কারণে শয়তানের খপ্পরে পেরে ধ্বংসে পরিণত হয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এই হাদিসের শেষ অংশে বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ শয়তানের বিষাক্ত নজর যখন পড়ে যায়, ওই নজর লাগার পর সে পরিকল্পনা করে করতে করতে শেষ পর্যন্ত লজ্জাস্থান পর্যন্ত সে নিজেকে নিজে ধ্বংসের পরিণত করে। এ নবীর উম্মতের দল, এই জন্য চক্ষুর হেফাজতের দরকার আছে না নাই? এই ওয়াজ কয়জন করে? এই ওয়াজও তো নাই, এই ওয়াজ নাই। মসজিদেও চলে ফজিলতের বয়ান, আসমানের উপরে আর জমিনের নিচে, এর মধ্যে ওয়াজ করলে ইমাম সাহেবেরও চাকরি নাই। কথা কি অবস্থা? এ নবীর উম্মতের দল,
এই জন্য আমাদের মা বোনদেরকে হেফাজত করার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য, আমাদের গুনাহ থেকে বাঁচার জন্য মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। আমাদের সন্তানদেরকে পর্দাশীল বানানোর জন্য, আমাদের মেয়েদেরকে ইফটিজিং এর কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য, আমাদের মেয়েদেরকে বখাটে ছেলেদের থেকে হেফাজতে রাখার জন্য এই মহিলা মাদ্রাসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। উম্মাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা দেওয়া হয়েছে। এই মাদ্রাসার মধ্যে যদি আপনার সন্তান দিয়ে দেন, নিশ্চিত সে পর্দাশীল হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। আপনি বাবা হিসেবে একজন আলেমের বাবা হতে পারবেন, আপনি বাবা হিসেবে একজন হাফেজের বাবা হতে পারবেন, আপনি বাবা হিসেবে একজন আবেদ সালেহের বাবা হতে পারবেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান কেন দিয়েছেন? কেন দিয়েছেন? মানুষ যদি পর্দা করে, মানুষ চক্ষু হেফাজত করে। কারণ চক্ষু হলো সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনাহের মূল। 2 নাম্বার উপকারিতা এবং অপকারিতা বলা হয়েছে। ভুলক্রমে যদি সে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলে বান্দা সতর্ক দিয়ে দিলাম, যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম। এই চোখের হেফাজতের মধ্যে তোমাদের রয়েছে উত্তম পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আর জেনে রাখো, আমি তোমরা যা করো না করো সব জানি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 3 নাম্বার হাদিসের মধ্যে, এই হাদিসের 3 নাম্বার ব্যাখ্যার মধ্যে এনেছেন 3 নাম্বার উপকারিতা হলো চোখের হেফাজত। এই জন্য করবে কারণ সে জিনার গুনাহ থেকে বাঁচবে, কবিরা গুনাহ থেকে হেফাজত করবে। এ নবীর উম্মতের দল, চোখের হেফাজত যে ব্যক্তি করবে, কারণ চোখ হলো সমস্ত গুনাহের মূল। চোখে গুনাহ করলে, চোখে দেখলে তা ব্রেনে পরিকল্পনা করে, ব্রেনে পরিকল্পনা করতে করতে দিলের মধ্যে যখন বসায় দেয়, ওই পাপ কাজে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা গুনাহে যখন লিপ্ত হয়ে যায়, বুঝতে হবে সে শয়তানের খপ্পরের মধ্যে পড়ে গেছে। নফস শয়তা জাদ কারিমা রাহমান বর রাসূল আলো আসহাবস তামাম। এ নবীর উম্মতের দল, ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নফস শয়তা জাদ কারিমা রাহমান বর রাসূল আলো আসহাবস তামাম। সফল কাম ওই ব্যক্তি, সফল কাম সাকসেসফুল ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের দুকা থেকে, নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত করে দেয়, আল্লাহ ওয়ালাদের কাছে সুপর্দ করে দেয়, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লেগে যায়। নফস শয়তা জাদ কারিমা রাহমান বর রাসূল আলো আসহাবস তামাম। আবু আদব লাহতরিনে মর্দে মাগ কুসফায়ে নফসো হাওয়া বাশদাওয়া। এ নবীর উম্মতের দল, গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারি, আমাদের আখিরাতটা হবে সুন্দর, আমাদের আখিরাতটা হবে সুন্দর। কারণ আল্লাহর ওলি বলেছেন, কোন ব্যক্তি যখন নফসটাকে সে গুনাহ থেকে বিরত রাখবে, আল্লাহর এই ওলি বলেন শয়তানের কুমন্ত্রণা থেকে যদি সে নফসকে বিরত রাখতে পারে, সে হলো সফল কাম। পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নফসটাকে তার গুনাহের কাজ থেকে বাঁচাইতে পারলো না, মন গড়া কাজ করলো, ইবাদত করলো, মন গড়া ইবাদত করলো, খাজার দরবারে গেল, বাবার দরবারে গেল, উরুসের মধ্যে গেল, মেলার মধ্যে গেল, যাত্রার মধ্যে গেল, ওই সমস্ত পাপের কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়া জানাইয়া দেয়, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন চোখের হেফাজত করে, তারা যেন নজরের হেফাজত করে। কারণ নজরের হেফাজত করলে লজ্জাস্থানের হেফাজত করবে,
জিহ্বার হেফাজত করলে দরবার আসবে না। জিহ্বার হেফাজত, নজরের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, তিনটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো মুমিন, তুমি হবা মুমিন আর তোমার জন্য জান্নাত অবধারিত। আমাল সে বনতে হি জান্নাত ভি জাহান্নাম, আমাল সে বনতে হি জান্নাত ভি জাহান্নাম, এ খাক ফিতরত है ना नूरी है ना नारी, ए खाक फितरत है ना नूरी है ना नारी। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন এখন বলবেন হুজুর তাহলে মহিলাদের জন্য পুরুষ দেখা যায় আছে? না না, মহিলাদের জন্য পুরুষ দেখাও জায়েজ না, পর পুরুষ দেখা জায়েজ না। বিবাহের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে দেখা যায় আমাদের মা বোনরা যখন নতুন বর আসে বেড়া দেয়া উকিয়া দেখে, বিল্ডিং উকিয়া দেখে, জানালার ফাঁক দেয়া দেখে। হাদিসের মধ্যে, তফসিরের কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন ব্যাখ্যার মধ্যে, যে তারা বেড়ার পাক দেয়া দেখে, জানালার গ্রিল দেয়া দেখে, দরজার কেওয়ারের পাক দেয়া দেখে, দেখে কিনা দেখে না, টিনের ছিদ্র দেয়া দেখে, আবার যদি দরজার বেড়ার ফাঁক দেয়া দেখে, এরকম উকিয়া নাকে দেখে না, পর্দা সরায় দেখে যে জামাইটা কেমন, ছেলেটা কেমন। আসেনি না নাই সমাজের প্রচলন? এই কথা উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরামগণ। তাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের সমাধান দিয়ে দিয়েছেন। হে মহিলা, তোমাদের জন্য আল্লাহর নির্দেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন যালিকা আযকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়া লা ইউদনিনা যিনাতাহুন। হে জগতের মুমিন নারী পুরুষগণ, হে রাসূল আপনি জানিয়ে দিন, জগতের মুমিন নারী পুরুষদেরকে জানিয়ে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত রাখে, তারা যেন তাদের নজরকে হেফাজত রাখে, জানালা দিয়ে উকিয়া না দেখে, বেড়ার ফাঁক দিয়ে যেন উকিয়া পুরুষ না দেখে, জানালার গ্রিলের ফাঁক দিয়ে যেন পর পুরুষকে না দেখে, এইভাবে ওয়াল টপকায় যেন না দেখে, দরজার ফাঁক দিয়ে যেন না দেখে, পর্দা উভয় সাইডকে আলাদা করে যেন না দেখে। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বিধান দিয়েছেন। পুরুষকে প্রথম সতর্ক করে দিয়েছেন, পরে 2 নম্বর আয়াত নাজিল করে মহিলাদেরকেও সতর্ক নাজিল করে দিয়েছেন। 2 নম্বর সতর্কের মধ্যে মহিলাদেরকে বলে, হে জগতের মুমিন নারীরা, তোমাদের জন্য আয়াত নাজিল হয়েছে, তোমাদের দৃষ্টিকে হেফাজত রাখো, তোমাদের দৃষ্টিটাকে নত রাখো। এরে মুমিন, কেন এই কথা আল্লাহ বলেছেন? কারণ একটা মা যদি পর্দাশীল হয়ে যায়, একটা বোন যদি পর্দাশীল হয়ে যায়, পুরাটা পরিবার পর্দাশীল হয়ে যাবে। একটা বোন যদি পরিবার পর্দাশীল হয়ে যায়, একটা মা যদি আল্লাহওয়ালি হয়ে যায়, পুরাটা সমাজ আল্লাহওয়ালা বানানোর জন্য তার জন্য সম্ভব। একটা নারী যদি আল্লাহওয়ালা পরহেজগার হয়, পুরোটা সমাজকে আল্লাহওয়ালা বানানো তার দ্বারা সম্ভব। একটা নারী যদি অসৎ হয়ে যায়, বেশ্যা হয়ে যায়, খারাপ চরিত্রবান হয়ে যায়, ওই মেয়েটার দ্বারা পুরাটা সমাজের মেয়েদেরকে ধ্বংস করা সম্ভব। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তোমাদের দৃষ্টিটাকে হেফাজত রাখো। কারণ মহিলা যদি নেককার হয়ে যায়, পুরুষকে নেককার বানাতে সম্ভব হবে। স্ত্রীটা যদি আল্লাহওয়ালা হয়, স্বামীটা যতই খারাপ হয়ে থাকে, মস্কের মাধ্যমে, তাকে তালিমের মাধ্যমে লাইনে আনা সম্ভব। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এ নবীর উম্মতের দল, এই জন্য
দ্বীনি শিক্ষা মাদ্রাসা উম্মাহাতুল মুমিনিন মাদ্রাসা দেওয়া হয়েছে আমাদের ছেলে মেয়েদের, আমাদের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে তালিম দেওয়ার জন্য, আমাদের মেয়েদেরকে পর্দার শিক্ষা দেওয়ার জন্য, আমাদের মেয়েদেরকে মাসআলা মাসাইলের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের স্ত্রীদেরকে তালিমের মধ্যে আসার জন্য। এই জন্য মহিলা মাদ্রাসার মধ্যে দেখবেন সপ্তাহে একদিন তালিমের ব্যবস্থা চিনি না নাই। কিসের জন্য? যারা স্কুল কলেজে পড়তে পারে নাই, যারা মাদ্রাসা পড়তে পারে নাই, দ্বীনি তালিমে বসার সুযোগ হয় নাই, ওই সমস্ত গার্জিয়ান মা বোনদের জন্য মাদ্রাসার মধ্যে ব্যবস্থা রয়েছে, আসেনি না নাই? আবার যদি আমাদের সন্তানদেরকে দেয়, আমাদের মেয়েদেরকে যদি মাদ্রাসায় দেয়, দেখবেন ওই অনেক মেয়েটা যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হয়ে যায়, আপনি একজন মহিষী নারীর বাবা হয়ে যাবেন। ওই মেয়েটা যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যায়, আপনি একজন সৎ চরিত্রের মেয়ের বাবা হয়ে যাবেন। এর নবীর উম্মতের দল, কারণ আখিরাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা গার্জিয়ান জবাব দিয়ে যেতে হবে। এ নবীর উম্মতের দল, আজকে আমরা দুনিয়ার মধ্যে চাকরি নেওয়ার জন্য ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, মেয়েদেরকে বানাই, ছেলেদেরকে বানাই, কিন্তু তারা দেখা যায় মেয়েরা তাকবীর তাহরিমা বাঁধার পরে সানা পড়বে, দুরূদ শরীফ পড়বে, সূরা ফাতিহা পড়বে, কোনটার পর কোনটা পড়বে এটাও জানে না। অনেক মহিলারা মেয়েরা নামাজ কিভাবে পড়বে জানে না। অনেক পুরুষের জানাজার নামাজের 3 নম্বর তাকবীরের পরে যেই দোয়াটা, এই দোয়াটাও পড়ে না। এই হতভাগার মতো দুনিয়াতে কেউ কপালপুর আছে? এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা গার্জিয়ানকে জবাব দিতে হবে। কারণ তারা বলবে আমরা দুনিয়াতে বুঝি নাই, আমরা বয়সী ছিলাম না, আমরা অবুঝ ছিলাম, আমরা ছিলাম শিশু, আমাদেরকে আমাদের মা বাবার ধর্ম সম্পর্কে কিছু বলে নাই, আমাদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয় নাই। এই জন্য আজকে আমাদের মা বাবার বুকের পায়ে দিয়ে বুকের মধ্যে ফেরে ফেরে জাহান্নামের মধ্যে সন্তানগুলো এইভাবে যাবে। এর নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী প্রত্যেক যুগে প্রেরণ করেছেন। আপনি আমার নবী, দু জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, এমন নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেরকার আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত কান্নাকাটি করেছেন। ওই নবীর ইলমে ওহী আজও পর্যন্ত জারি আসেনি না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে মাদ্রাসার মাধ্যমে হেফাজত, উলামায়ে কেরামের মাধ্যমে হেফাজত। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মধ্যে মহিষী নারীদের তালিমও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মহিলা মাদ্রাসার তালিমের মধ্যে রাখবে, আসেনি না নাই? তারাও গিয়া দেখেন বুখারী শরীফ পড়তেছে, তিরমিজি শরীফ পড়তেছে, ইবনে মাজাহ পড়তেছে, নাসাই শরীফ পড়তেছে, আবু দাউদ পড়তেছে, হাদিসের ইলম অর্জন করতেছে। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে জগতের মুমিন নারীরা, হে রাসূল আপনি জগতের মুমিন নারীদেরকে জানিয়ে দিন, জগতের মুমিন নারীদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের দৃষ্টিটা হেফাজত রাখে। কিন্তু আজকে পর্দার কথা বলবে হুজুররা এত নজর দেয় কেরে? কই কিনা হয় না? হুজুররা এত নজর দেয় কেরে? আমরা যখন ছোটবেলা পড়ি মিজানের বছর, হুজুর একটা ঘটনা বলছিল, বলতে গিয়ে বলে এক ইমাম সাহেব, গ্রামের ইমাম সাহেব, অনেক ফ্যামিলির সাথে ফ্রিমেন্ট হয়ে যায়, এরকম আসেনি না নাই? গ্রামও চলতে গেলে বিভিন্ন পরিবারের সাথে হুজুরে বলতেছে মাগো আপনি যখন গর্ভাবস্থা আপনি একটু পর্দার সাথে ডেকে আটেন। ওই মহিলা বলে উঠলো আমার শরীর আমি নিয়ে আটবো, তোমার কি হয়েছে? বেডি আরো শীতে ফেট দেখায় আড়ে। কথা হনা নাউজুবিল্লাহ জোরে হইতেন না, মানে হুজুরে নসিহত করছে মাথা নিচু দেওয়ান, বেডি আরো উল্টা রিয়াকশন করছে। এইগুলো সমাজের ব্যবস্থা। পর্দার আলোচনা করলো রিয়াকশন, সুদের আলোচনা করলে রিয়াকশন, ঠিক না বেঠিক? সুদের আলোচনা করলে ইমাম শেষ, আর পর্দার আলোচনা করলেও ইমাম সাহেবের দাওয়াত নাই। কি নাই? ইমাম সাহেবের দাওয়াত নাই বলে হুজুরটা বালানা, হুজুরটা কি না বালানা। কারণ বাবার দরবারে যাইতার না, স্বামীর খেদমত করে না, বাবার দরবারে গিয়ে তেল মালিশ করো,
লজ্জা হয় না তোমার, শরম হয় না? ওই বাবার দরবারে গিয়ে, ল্যাংটা পীরের দরবারে গিয়ে পড়ে থাকো, মাজারের মধ্যে গিয়ে শিরকের কাজের মধ্যে গিয়ে লিপ্ত হয়ে থাকো। এ মা, তুমি কি একটু চিন্তা করলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরে যদি সিজদা করতে হয়, আমি আল্লাহ হুকুম দিতাম প্রত্যেকটা স্বামীর জন্য তার স্ত্রীকে সিজদা করার হুকুম দিতাম। এ নবীর উম্মতের দল, এজন্য এক আল্লাহর ইবাদত করবেন, পর্দা মেনে চলবেন। পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? যেন আমাদের ইবাদতের মধ্যে শয়তানে কুমন্ত্রণা না দিতে পারে। এ নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের নারীরা, তোমাদের চক্ষুটাকে হেফাজত করো। কারণ তোমাদের চক্ষুটাকে হেফাজত করো বলতে গেলে এখন কত ডিজিটালের বুরকা বের হয়েছে, বুরকা বের হয়েছে, এমন বুরকা, ফ্যাশনের বুরকা, জোড়ার তালের অভাব নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুরকা হবে ঢিলে ঢালা, বুরকা হবে ঢিলে ঢালা, বুরকা হবে ঢিলে ঢালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বুরকাটা হবে, প্রথম বুরকাটা, এটাকে বলা হয় জিলবাব। এই জিলবাবটা আপনার পরবে, যে বুরকাটা গায়ের মধ্যে পাঞ্জাবির মতো, এটাকে জিলবাব বলা হয়। তারপরে হিজাব, তারপরে নিকাব দেওয়া হয়। এই তিনটা কাপড় কি কিয়াদংশ বলা হয়। আল্লাহ বলেন, হে জগতের নারীরা, তোমরা তোমার মাথা থেকে পায়ে পাতা পর্যন্ত কিয়াদংশ ঢেকে দাও, কাপড় দিয়ে আবৃত করে নাও, ঢিলে ঢালা কাপড় দিয়ে তোমরা আবৃত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নারীদেরকে হুকুম দিয়েছেন, নারীরা যেন চোখের হেফাজত করে। অথচ দেখা যায় আমাদের এমন অবস্থা, আমাদের এমন অবস্থা, বুকরা পরার পরে কোমরের মধ্যে আবার একটা বেল্ট লাগায় আছে না নাই? এটার রূপ কি তা জানেননি? হাই ডিজিটাল বাংলাদেশ বলবো, হাই ডিজিটাল বাংলাদেশ, হাই ডিজিটাল বাংলাদেশ, হাই ডিজিটাল বাংলাদেশ। ডিজিটালের চুয়া বাই কেমন করে রাখছে তাই, চাউলের দামটা বাড়বে কোথায়, পানের দামটা বেড়ে যায়। হাই ডিজিটাল বাংলাদেশ, হাই ডিজিটাল বাংলাদেশ। আমি বলি ও মাইয়া, বুরকা না পরিয়া রাস্তায় তুমি ঘুরছো কেন বেহায়া হইয়া? মাইয়া বলে ডাকিয়া ডিজিটাল পাইয়া, মাইয়া বলে ডাকিয়া ডিজিটাল পাইয়া। কাউকে কি আর করি না, বুরকা তো বাই পরি না, কাউকে কি আর করি না, বুরকা তো বাই পরি না। হাই ডিজিটাল বাংলাদেশ, হাই ডিজিটাল বাংলাদেশ। ঠিক না বেঠিক? এ নবীর উম্মতের দল, ডিজিটাল পাইয়া জোড়াতালি বুকরা পড়লা, কোমরের মধ্যে বেল্ট লাগাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ নারী, এটা বুরকা না, এটা বুরকা নামের একটা নষ্টামির একটা পোশাক পরেছ। আগের দিন দেখলাম আমার দাদিরা, গ্রাম অঞ্চলের মুরব্বী মহিলারা, জুমার মসজিদের যখন বয়ান হতো, রাস্তার পাশে মাথার মধ্যে কাপড় দেয়া, ঘুমটা দিয়া তারা বৈশা বৈশা ওয়াজ শুনছে। আসেনি না? দেখছেন নি? খেয়াল নাই? কোন দেশ আছেন আপনারা? সবার মন পানির গ্লাস, পানি খাইবেন আপনারা? আমি কথা বলতেছি, আমার দিকে তাকান। ছোটবেলা দেখতাম গ্রামের জুমার নামাজের যখন বয়ান হতো, মুরব্বী মহিলারা কাপড় ঢেকে দিয়ে রাস্তার পাশে বৈশা বৈশা মনোযোগ দেওয়া শুনছে। তাদের শরীরের কোন অংশ দেখা যাওয়ার অবকাশ পাওয়া গেছে না। এখন বুকরা ফইরা শরীরে দেওয়া সব বেরিয়ে জায়গা আসেনি না নাই? এ নবীর উম্মতের দল, আমাদের স্ত্রীগণকে এই সমস্ত বুরকা পড়তে দিবেন না, আমাদের সন্তানদেরকে এই সমস্ত বুরকা পরাবেন না। কারণ ওই সমস্ত বুরকা পরার পরেও বাকাটেদের নজর আমাদের মা বোনদের কেড়ে নেয়। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে বাঁচার জন্য আল্লাহ চক্ষুর নির্দেশ সর্বপ্রথম দিয়েছেন। কারণ অন্ধকারে দেখতে হলে টর্চ লাইটের প্রয়োজন, আলোর প্রয়োজন, ফোকাসের প্রয়োজন। আখিরাত দেখতে হলে কলবটাকে পবিত্র রাখার প্রয়োজন আছে না নাই? এই কলবটা হলো একটা নূর, কোরআন একটা নূর। কোরআনের নূর যদি কলবের নূরের মধ্যে পড়ে যায়, ওই কলবটার নাম হয়ে যায় নুরুল কুলুব।
এই জন্য কলবটাকে পবিত্র রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সিগন্যাল দিয়ে দিই চোখের হেফাজত করো। চোখের হেফাজত যদি করে নাও বান্দা, তাহলে তোমার গুনাহে কবিরার মধ্যে লিপ্ত হতে হবে না, গুনাহে জিনার মধ্যে লিপ্ত হতে হবে না, গুনাহে ফাহেশার মধ্যে তুমি লিপ্ত হতে হবে না, ওই নারীর কুমন্ত্রণা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যেইভাবে বলেছেন মহিলাদেরকেও বলেছেন তোমাদের দৃষ্টিকে হেফাজত রাখো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউদনিনা জিনাতাহুন, আর তোমাদের সৌন্দর্যকে পরপুরুষের সঙ্গে হাটে মাঠে পাটে গাজারে মার্কেটের মধ্যে সুন্দরী প্রদর্শন করিও না। বাজারের মধ্যে এখন দেখা যায় পুরুষের থেকে আনাজ তরকারির থেকে মহিলাদের সংখ্যা বেশি, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন, আওয়াজ নাই। বলে হুজুর রাওতলা জানে কেন? বলে হুজুর আর কিতা পরিবার নাই, বাজারও যাওয়ান লাগে না? বল মাই হুজুররাও বাজারও যা। হাই হাই, মানে হুজুররা ফেরেশতা। হুজুর হইলে কি ফেরেশতা? বাজারও যাওয়ান যেত না, বিয়াও করন যেত না, কারণ হুজুরের কোনো ছুটি নাই। ছুটি আছে কথা না। হুজুররা মসজিদে ইমামতি করলে কি নাই? ছুটি নাই। এরার পরিবার নাই তো, এরা মানুষ না, ফেরেশতা। এ নবীর উম্মতের দল, কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই সমস্ত পাপাচারের সমাজকে ধ্বংস করে দিছে। আমাদেরকে সন্তানদেরকে আদর করে করে বিভিন্ন ডিজাইনের কাপড় পরায়, ওই সমস্ত ডিজাইনের কাপড় দেখা যায় আমাদের মেয়েদেরকে ধ্বংস করে দেয়, আমাদের ছেলেদেরকে ধ্বংস করে দেয়। এমনও কাপড় পরায় মশারের মতো পাতলা। আল্লাহর নবী বলেন এটা হলো আখিরি জমানা। আখিরি জমানার মধ্যে এমন পোশাক পরবে, কাপড় পরেও তারা উলঙ্গ হাঁটবে। এই কাপড়টা হলো বর্তমানে দেখবেন এমনও কাপড় মশারের মতো পাতলা, পরলে শরীরের অংশ পর্যন্ত দেখা যায়। এই সমস্ত কাপড় পরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলাদেরকে পাপ কাজ থেকে, দর্শন থেকে, ইফতিজিন থেকে আপনার বাঁচিয়ে রাখার জন্য একমাত্র রাস্তা হলো পর্দার বিধান। এ নবীর উম্মতের দল, নিজে পর্দা মতো চলবেন, স্ত্রীদেরকে পর্দা মতো রাখবেন এবং সন্তানদেরকে পর্দা মতো রাখবেন। এ নবীর উম্মতের দল, হে যুবক, হাসির কথা না, হাসির কথা, রক্তের গরমে হাসো, রক্তের গরমে হাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে যুবক, তোমার যৌবনকালের ইবাদত বৃদ্ধকালে 80 বার ডাক দিবা, আর যৌবনকালে একবার ডাক দিবা আমার কাছে সমান। কিন্তু যুবকের রক্তের গরমের কারণে গুনাহ করতে দ্বিধাবোধ করে না। বাবার টাকা নিয়ে, কোচিংয়ের নামে টাকা নিয়ে, ভর্তির নামে টাকা নিয়ে, অ্যাপ্লিকেশনের নামে টাকা নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে পার্কে নিয়ে বেড়াও, মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে পার্কে নিয়ে বেড়াই, বড় বড় টাকাওয়ালার মেয়েরা বাইক নিয়ে এনে ঘরে আসেনি না নাই। আর যুবকরা যখন অবৈধ মেয়ের সম্পর্ক করিয়া বাইকে নিয়ে যখন যায়, হাই রুটে যখন মোটর সাইকেল উঠে, যেমন দেখা যায় 100 বেগে কারেন্ট লেগে গেছে, কথা বলে না, এর শরীরে কারেন্ট এসে চিন্তা করে না টাকের তলে পড়বো না বাসের তলে পড়বো। এতে কি বেগে চালা, যেমন হেলিকপ্টার আসমানে যাইতেছে, আর যাওয়া মাত্রই বেশি দূরে যাইতে পারে না, এমনি একবারে 60 চাক্কার তলে ভরে বর্ত হয়ে যায়। এরকম আসেনি না নাই? এ নবীর উম্মতের দল, রক্তের গরমে গুনাহ করবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের হেফাজতের বিধান দিয়েছে, কারণ সবচেয়ে বড় গুনাহের থার্মোমিটার হলো চোখ। চোখের হেফাজত করলে তোমার দিলটা পবিত্র থাকবে, গুনাহের দিকে তোমার দিল মাইল হবে না, গুনার দিকে তোমার দিল যাইবে না, গুনার দিকে অন্তর যাইবে না। একটা সন্তান যদি গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তার মা বাবা এই গুনাহের কাজের অন্তর্ভুক্ত, কারণ তার আমল নামার মধ্যে গুনাহ আল্লাহ দিয়ে দিবে সন্তানের জন্য। এই জন্য সন্তান কোন রাস্তায় গেছে তার খোঁজখবর রাখা পরিবারের দায়িত্ব। এ নবীর উম্মতের দলে যুবক, তোমাকে মা বাবা লেখাপড়া করার জন্য
টাকা দেয়, মা বাবার কপালে মা বাবার তকদিরে তুমি গুনাহের বোঝা আইনো না, মা বাবার জন্য গুনাহের বোঝা আইনো না। পর্দার বিধান মেনে চলো। তুমি অবৈধ মেয়ের সাথে সম্পর্ক করবে না। হে মা বোনরা, অবৈধ ছেলের সঙ্গে সম্পর্ক করে জীবনটাকে ধ্বংস করিও না, লেখাপড়া ধ্বংস করিও না। মোবাইল নামক যন্ত্রটার জন্য বাইনা ধরে বলে মোবাইল না দিলে আমি পড়াতে যাইব না, মোবাইল না দিলে কলেজে যাইব না, এরকম বাইনা ধরে জীবনটাকে ধ্বংস করে দিও না। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেছেন যালিকা আযকা লাহুম, আর এটাই তোমাদের জন্য উত্তম পবিত্রতা। 2 নাম্বার সিগন্যাল দেয়া মহিলাদেরকে জানাই দিয়েছেন তোমাদের জন্য পুরুষদেরকে পর পুরুষ দেখা, যাদের সঙ্গে পর্দা জায়েজ তাদের সঙ্গে বিবাহ জায়েজ, যাদের সঙ্গে পর্দা জায়েজ নাই তাদের সঙ্গে বিবাহ জায়েজ নাই। ঠিক না বেঠিক? এই 14 পুরুষ আছে, ওই সমস্ত বিধান মেনে চলা, ওই সমস্ত বিধানগুলি মেনে চলা, গায়রে মাহরামদের সাথে না যাওয়া। কিন্তু আমাদের সমাজে এমনও আছে গায়রে মাহরামের সাথে উমরাতে দিয়ে দেয়, পীর সাহেবের সাথে দিয়ে দেয়, ইমামের সাথে দিয়ে দেয়, সমাজের বন্ধুর সাথে, হুজুর আমার সাথে বায়াত, আমার সাথে সম্পর্ক, হুজুরের তালিমের কাজ করে, হুজুরের ট্রাভেলসের কাজ করে দিয়ে দেয় স্ত্রীর উমরা করতে হবে। আর গুনাহের বস্তা নিয়ে মক্কা মদিনায় তাইব। ঠিক না বেঠিক? চিল্লা এখন আসেনি না? নাই, অভাব নাই সমাজে, বিভিন্ন দিক দিয়ে আছে। পরিচিত হুজুর, উনি ট্রাভেলসের কাজ করে, বলে আমি যাইতাম না, তোমার শাশুড়ি দিয়া দিছি, উমরা করে হইব। গায়রে মাহরামের সাথে উমরা করলে দিয়ে দিলে হইব? উমরা করবেন আপনি, যে নিয়ে যাবেন সাথে। এই জন্য এই সমস্ত জিনিসগুলি মেনটেন করে চলতে হবে। এ নবীর উম্মতের দল, 3 নাম্বার বিধান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে জানাইয়া দেয় নারীরা কিভাবে বের হবে। পুরুষ জোরে বের হবে, বোরকা পরে বের হবে, বোরকা ছাড়া বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 1 আয়াতের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনি নবী পরিবারের নারীদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দেয়া জানায় দেয়, হে রাসূল আপনি তাদের নারীদেরকে বলে দিন, আপনি পরিবারের নারীদেরকে বলে দিন এবং মুমিন নারীদেরকে বলে দিন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তারা যেন আইয়ামে জাহিলিয়াতের মতো পরপুরুষের সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় না বের হয়। তারা যেন পরপুরুষের কাছে উলঙ্গ অর্ধালঙ্গ হয়ে যেন গায়রে মাহরামদের কাছে না যায়, বোরকা হিজাব না পরে যেন তারা পাপ কাজে না বের হয়। তারা যেন যখন বাইর হয়, তারা যখন ঘর থেকে বাহির হবে বোরকা হিজাব পরে যেন বাইর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরের ভিতরে থাকো, তোমাদের জন্য ঘরের ভিতরে থাকাটাই হলো উত্তম। আর জাহিলি যুগের মহিলাদের মতো বেরাইও না, বোরকা ছাড়া বের হইও না, অর্ধলঙ্গ হয়ে বের হইও না। আজকে জমানায় দেখা যায় 12 হাত লম্বা 14 হাত লম্বা শাড়ি পরলো, পেট তাদের ঘুরে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হইও না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রত্যেকটা আয়াত নবীজিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আর এই আয়াতগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার শুধু নয়, পুরা জগতের পরিবারের জন্য নসিহত। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এ নবীর উম্মতের দল,
আজকে দেখা যায় অনেক মা বোন স্বামীদের কথা মানে না, সন্তানদের কথা মানে না। সন্তান যদি বড় হয়, উপযুক্ত হয়, সন্তান বলে মা তুমি এইভাবে বের হবা না, ওইখানে যাইবা না, কিন্তু বলে তুই বুঝবে না, লাউ থেকে বাইরে চুরি হয়ে গেছ, এরকম বলে কিনা বলে না? এ নবীর উম্মতের দল, সন্তানরা অনেক সময় অনেক মহিলারা স্বামীর কথা মানে না, স্বামীর কথা লঙ্ঘন করে তারা বাবার দরবারে যায়, স্বামীর কথা লঙ্ঘন করে পীরের দরবারে যায়, স্বামীর কথা লঙ্ঘন করে মার্কেটে হাটে বাজারে ঘুরে আসেনি না নাই? এ নবীর উম্মতের দল, স্বামীর কথা অমান্য করা যাবে না, স্বামীর খেদমত করতে হবে। প্রত্যেকটা মুমিন নারী যদি জান্নাতে যেতে চাও, একমাত্র শিরিক ব্যতীত তাকওয়াযুক্ত ইবাদত এবং স্বামীর আনুগত্য করে যেতে হবে, না হয় আখিরাত তোমার বরবাদ। এ নবীর উম্মতের দল, শিরিক মুক্ত ইবাদত করবে এবং স্বামীর আনুগত্য করবে। ঠিক তেমনি ভাবে পুরুষদের জন্য বিধান আছে, শুধু নারীর জন্য নয়। স্ত্রীকে শুধু মারধর করবা না, স্ত্রীকে মহব্বত করবা। স্ত্রী হলো তোমার জন্য রানী, আর স্বামী হলো মহিলাদের জন্য রাজা। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। রাজা নারীর মতো আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে বানাইছেন, কিন্তু দেখা যায় ওই যে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, 2011 থেকে নিয়ে এই পর্যন্ত পরকিয়া থেকে বাঁচার একমাত্র উপায় হলো পর্দা, কালো বোরকা। ঠিক না বেঠিক? কালো বোরকা পরে কিন্তু একটা মেয়েকে এই পর্যন্ত দেখাতে পারবে না কোনো ছেলে কোনো মেয়েকে ক্ষতি করছে, দেখাতে পারবেন না। কারণ কালো কাপড়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে, জিলবাবের কথা আল্লাহ বলেছেন, হিজাব নিকাবের কথা আল্লাহ বলে দিয়েছেন। কালো বোরকা পরে কিন্তু ঢিলেঢালা কাপড় পরে যদি পর্দার সাথে একটা মেয়ে চলে, কোনো ব্যক্তি তাকে ইফটিজিং করার সাহস পাবে না। কিন্তু আমরা রং বেরঙের বুকরা পরে, যত ফাতলা আর যত ধরনের সিড আছে, মানে জামাত থেকে আরো আকর্ষণ করে তাইনের বুকরাটা। ঠিক না বেঠিক? মানে তাইনের বুকরাটা কাটছে সুন্দর হইতে পারে, কত ডিজাইনের হইতে পারে, কত জোড়াতালের হইতে পারে, কত ধরনের কুচি হইতে পারে। এই ধরনের বোরকা নামের ফ্যাশন হাউসও চলছে। এই সমস্ত ফ্যাশন হাউস বোরকা পরা যাবে না, বোরকা হতে হবে ঢিলেঢালা, পোশাক হতে হবে ঢিলেঢালা। আর বোরকাটার হিজাব নিকাব যখন পরবে, হিজাব পরার পর নিকাবও দিবে, কিন্তু কালো বোরকা পরার পরেও আরেকটা ডাকাতির রাস্তা আছে, চোখ বের করে আটে, আসেনি না? আছে না? এটার উপরে পাতলা কাপড় দিবে, নিকাবটা ফেলে দেবে। এইটা হলো পরিপূর্ণ পর্দা, বুঝছেন? এটা হলো পরিপূর্ণ পর্দা। সব বোরকা পরলেন, আবার অনেকে আছে পুরা কালো বোরকা পরে, হাতও খোলা রাখে, পাও খোলা রাখে, মুখও খোলা রাখে। তো কালো কাপড় পরার মানে কি? কালো কাপড় পরার কোনো মানে নেই। দেখবেন গাড়িতে চলে, আবার বাজারে গিয়ে কাপড় কিনবার সময় শাটার উল্টে দেয়। কাপড় কিনবার সময় তখন নিকাব শাটার উল্টে দেয়, সব দেখাই দিল। বাস্তব কথা না এগুলি চলতেছে না? এই জন্য এ সমস্ত গুনাহ থেকে বাচ্চা থাকবেন। এ নবীর উম্মতের দল, বাজারে যদি কলা নিয়ে যান, ওই চুলাইল কলা যদি সিলকা ফেলে যদি কলা নিয়ে যান, বাজারের মধ্যে কলাগুলি ধুলা আবর্জনা পরে ভরে যাবে, আর কলার কালার থাকবে না, ধুলা পরে একদম পাউডারের কালার হয়ে যাবে, মাটির কালার হয়ে যাবে। ওই কলা মাগনা দিলেও কোনো ব্যক্তি নিবে না। নিবে কলা ফিসে 1 টাকা দিলেও নেবে না, বলে টেহাড়া দিল কলাটার কে দিব, এটাও দিত না। বলে একবার হুজুর 1 কেজি আমের সাথে একটা আম ফ্রি, টেহা দেওয়া যদি 1 কেজি নিয়ে লাভ নাই, ফ্রিটা দিলেন, হারো তোরে ফ্রিটা দিই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বোনাস পাইতে হলেই, তুমি নেক আমল পাইতে হলে আল্লাহর বিধান মানতে হবে। এ নবীর উম্মতের দল, চুলাইল কলা যেমন কোনো ব্যক্তি নেই না, তেমন ভাবে যারা পর্দা করে না, এরা দেখবেন বিয়া হইতে হইতে বাজে 30 বছর। ঠিক না বেঠিক? কারণ বেগানা পুরুষ এটারে দেখতে দেখতে খর ফালাই দিছে। কথা কন, আমার ওয়াজ বুঝেন না নিতে আপনারা? না বেশি কঠিন হয়ে গেছে গা? হ্যাঁ না কিছু বলেন না? হ্যাঁ, আমি বিষয়বস্তুটা নিয়েছি, যেহেতু
যেহেতু মহিলা মাদ্রাসা, এজন্য আমি বিষয়টা সাজিয়ে আনছি, পর্দারটা। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানগুলি এইভাবে দিয়েছেন, বিধানগুলি যদি আমরা মেনে চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেঁচে যাইব, না হলে আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাব। এ নবীর উম্মতের দল, বলে আমার সন্তান নাই, স্বামী নাই, বাজারে যাইতে হয়, বাধা নাই, পর্দা পরে যাও, হিজাব পরে যাও, বুরকা পরে যাও। বলে হুজুর আমি তো ওই ব্যক্তির বাসায় কে খাইতে হয়, কোনো কিছু আনতে হয়, কাজ করি, ওই ব্যক্তি তো ওই মহিলার স্বামী নাই, সন্তান নাই, কিভাবে পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে, ওয়া ইযা সাআলতুমুন নিসা ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোনো কিছু জিজ্ঞেস করতে চাও, কোনো কিছু মহিলার কাছ থেকে নিয়ে আসতে চাও, আর মহিলাও কোনো কিছু যদি পুরুষের কাছ থেকে নিয়ে আসতে চাও, পর্দার আড়াল থেকে কথা বলবে, পর্দার আড়াল থেকে আদান প্রদান করবে, পর্দার আড়াল থেকে কথা বলবে, তাদের কাছে সরাসরি যাইবা না। পর পুরুষ পর মহিলার থেকে লেনদেন যদি করতে হয়, পর্দার আড়াল থেকে করবা, সরাসরি যাইবা না। আল্লাহ কত সুন্দর বিধান দিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ, জোরে বলেন। এ নবীর উম্মতের দল, এইভাবে পোশাকের কথা বলা হয়েছে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, তোমাদের জন্য আমি পোশাক দিয়েছি, তোমাদের জন্য আমি পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢেকে রাখার জন্য, তোমাদের জন্য পোশাক দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য। এ নবীর উম্মতের দল, এখানে মুফাসসিরিনে কেরামগণ 2টা কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার লজ্জাস্থান হেফাজত করার জন্য বাহ্যিক কাপড়, 2 নাম্বার তাকওয়া অর্জনের জন্য, তাকওয়া অর্জনের জন্য বিতর্গত একটা কাপড়, এই কাপড়টার নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ বলেন, ফাআলগামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, তোমার অন্তরকে সংশোধন করে নাও। ফাআলগামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার শক্তি দিয়েছি, গুনাহ করার ক্ষমতা দিয়েছি। ও বান্দা, গুনাহ থাকার ক্ষমতা সত্ত্বেও গুনার কাজের মধ্যে পড়বা না, গুনার কাজের মধ্যে লিপ্ত হইবা না। ফাআলগামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকওয়া অর্জন করে নাও। কদ আফলাহা মান যাক্কাহা, আর সফল কাম হলো ওই ব্যক্তি যাদের নফসটাকে আত্মশুদ্ধি করেছেন, যাদের নফসটাকে সংশোধন করেছেন। বলে নফস সংশোধন কোথায় করব? নফস সংশোধন করার জায়গা পুরুষদের জন্য একটা মাদ্রাসা, পুরুষদের জন্য দাওয়াতে তাবলীগ, মহিলাদের জন্য মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মধ্যে তালিমের ব্যবস্থা আছে না নাই? এ নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে বর্তমানে ইসলাম শিক্ষার দেওয়ার ব্যবস্থা, শিক্ষার জামানায় মাদ্রাসার মধ্যে মহিলাদেরকেও আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা আছে, পুরুষদেরকেও আলাদা শিক্ষার ব্যবস্থা আছে। কিন্তু আপনি মাদ্রাসায় পড়েন নাই, স্কুলে পড়েন নাই, মক্তবেও যান নাই, এখন কোথায় যাবেন? আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমার নবীর বাতলে দেওয়া পথ, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াতে তাবলীগের মধ্যে সময় লাগায় নামাজে হয়ে যা। না শয়তানের অন্তর্ভুক্ত হবেন, উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত হতে হবে, হক্কানি আলেমদের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। এ নবীর উম্মতের দল, নবী পাইছি না, সাহাবী পাইছি না, তাদেরকে দেখি নাই, তবে তাবিন দেখি নাই, নবীর বাতলে দেওয়া ইলমে ওহী আজ পর্যন্ত আসেনি না নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন, আমার দিনের ধারক বাহক, আমার দিনের দায়িত্ব আমি উলামায়ে কেরামদের কাছে দিয়ে গেলাম। আর উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরামের তদারকি অনুযায়ী কোন ব্যক্তি যদি চলে, আল্লাহর নবী বলেন
সে যেন একজন নবীর অনুসরণ করলো, আর যদি বিরোধিতা করে সে যেন নবীর বিরোধিতা করে। কিন্তু যতক্ষণ হক্কানে উলামায়ে কেরাম হকের কথা বলে, কেউ নিজের ব্যক্তিগত মন গড়া কথা বলে না। এই বিধানকে যদি কেউ লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো, এই হাদিসকে যদি কেউ অমান্য করে, নবীকে অমান্য করলো। এই জন্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলতে রাজি আছি না নাই? এ নবীর উম্মতের দল, আমাদের সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় দিবেন, আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিবেন। তাদের মাসনুন মাসাইলগুলি, নামাজের মাসআলা আরো অন্যান্য মাসালাগুলি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত কোরআনের ইলম শিক্ষা করার জন্য, প্রকৃতপক্ষে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشائخنا ولأحبابنا ولأزواجنا ولمن الله حق علينا ولجميع كل مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوات يا أرحم الراحمين مولا كريم الله আমি গুনাহগার তোমার মহব্বতের বান্দাদেরকে নিয়ে, আয় আল্লাহ আলেম উলামাদেরকে নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, আয় আল্লাহ দিনের বড় দুনিয়ার বড় আল্লাহ আলেম হাফেজ হাজী সাহেবদেরকে নিয়ে, তাহাজ্জুদ গুজারকে নিয়ে, পর্দার আড়ালের আবেদা সালেহা মা বোনদেরকে নিয়ে, কচিকাচা মাসুম বাচ্চারা হাত উঠাইছে মালিক। আয় আল্লাহ যার হাত কাছার হাত কানা পছন্দ করেন, আয় আল্লাহ তাদের হাতের উসিলা করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন, আপনার নাম গফফার, আপনার নাম আজিজ, আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমানিয়তের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন ইয়া আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাটাকে কবুল করে নেন আল্লাহ, এই মাদ্রাসাটাকে কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার উস্তাদগণকে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যে যেভাবে সহযোগিতা করতেছে, করবে, করেছে, আয় আল্লাহ সমস্ত আমলগুলি কবুল করে নেন। আয় আল্লাহ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ আমরা যারা হাত পাতাইছি, আয় আল্লাহ এর মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কবর দেশে চলে গেছে মালিক, আয় আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে নেক আমলের হাদিয়ার অংশটুকু পৌঁছিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। যাদের আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে আছে মালিক, আয় আল্লাহ আমাদের দাদার বাড়ি বংশধর, নানার বাড়ি বংশধর, শ্বশুর বাড়ির বংশধর প্রত্যেকের খেশা কারিব যে যে দুনিয়াতে বেঁচে আছে প্রত্যেকের নেক হায়াত দারাজ করুন আল্লাহ। যারা দুনিয়াতে বেঁচে নেই ক্ষমা করে দেন আল্লাহ। আল্লাহ অনেক প্রবাসীরা আমাদের কাছে দোয়া চেয়েছে, রব্বুল আলামিন এই এলাকার প্রবাসী সহ সমস্ত দুনিয়ার যত মুসলিম প্রবাসী ভাইয়েরা আছে আল্লাহ সকলকে নেক হায়াত দারাজ করেন আল্লাহ। আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখিয়ে নেন আল্লাহ। নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ। হালাল পথে চলার তৌফিক দান করেন আল্লাহ। হালাল উপার্জন বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ। আয় মালিক
আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানায় দিন, আমাদের সন্তানদেরকে এমন সন্তান বানায় দিন যে সন্তানের উসিলা দুনিয়াতে মুখ উজ্জ্বল হয়, আখিরাতে মুখ উজ্জ্বল হয়। এমন সন্তান দিন না যে সন্তানের দ্বারা দুনিয়াতে মুখ অন্ধকার হয়, আখিরাতে মুখ অন্ধকার হয়ে যাবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের বাধ্যগত সন্তান বানায় দেন। আল্লাহ আমাদেরকে আমাদের আম্মা আব্বার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নেন। এলাকার প্রত্যেকটা ঘর থেকে হাফেজ আলেমা বের করে দেন, দ্বীনের মুজাহিদ তৈরি করে দেন। আল্লাহ আমাদের সাধারণ মুসলমান মুরব্বি বাবা, আল্লাহ যুবকদেরকে প্রত্যেককে আলেমদের পথে চলার তৌফিক দান করেন। হক্কানি আল্লাহওয়ালা আলেমদের পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করেন। আল্লাহ তুমি সারা কারো কাছে আল্লাহ করি মুরুদন, তুমি ছাড়া কে বুঝিবে আমরারি বেদন। গুনাহগার বলিয়া মালিক দিয়েন না তারাইয়া, আসবো আমরা আপনার দরবার গড়িয়া ফিরিয়া। কত গুনাহ করিয়াছি আল্লাহ করে দিও মাফ, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ। কত গুনাহ করিয়াছি আল্লাহ করে দিও মাফ, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ। মুহাম্মাদি রূপে গুনে আল্লাহ করি মুরুদন, দিওয়ানা হইয়া যেন করি মাদিনা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।